আসসালামু আলাইকুম। আসলে আমরা শিক্ষার্থীদেরকে বাংলাদেশে অর্থকরী ফসলের মধ্যে বা অর্থকরী কৃষিজ উৎপাদনের মধ্যে পাট, চা, তামাক, রাবার ইত্যাদি পড়িয়ে থাকি। আসলে রাবারের গাছ অনেকে দেখি, অনেকে দেখার সুযোগ হয় না। আমরা এখন আসছি শ্রীমঙ্গলের টি রিসোর্ট ইনস্টিটিউটের মিউজিয়ামের পাশে রাবার গার্ডেনে, রাবার বাগানে। আসলে এগুলো হচ্ছে রাবার গাছ। রাবার গাছ থেকে রাবার উৎপন্ন করা হয়। কিভাবে রাবার উৎপন্ন করা হয় সেটা একটু দেখি। এই গাছটা এভাবে খেজুরের গাছের মতো অনেকটা দেখা যায়, এদিক দিয়ে অস্ত্র দিয়ে কেটে দেয়, এই দিক দিয়ে কাটা হয়, চিচে দেওয়া হয়, ক্রমান্বয়ে এই দিক দিয়ে রাবার এসে এই দিক দিয়ে এরকম বাটি থাকে, বাটিতে পড়ে জমা হয় এবং একদিনে প্রতিদিন সকালে এটা কেটে দেয়, জমা হয়। সারাদিন শেষে রাতে পরের দিন সকালে আবার এগুলো সংগ্রহ করে। এখন আসলে অফ সিজন, সেজন্যে কাটা হয়নি, এখন কাটা বন্ধ আছে। এই যে সেম এই গাছটা এইভাবে কাটতে, এখান থেকে কাটা শুরু করেছিল, কাটতে 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 এখানে আসছে। এই যে এই দিক দিয়ে রাবার জমে, এটার নাম ফাতা, এটা দিয়ে বাক্সে পটে জমা হয়। এভাবে তারা রাবার জমা করার পরে রাবারের কালারটা হয় সাদা দুধের মতো। এটা মেশিনের মাধ্যমে রিফাইনার করে রাবারে পরিণত করে। রাবারের বাগানে এরকম পাহাড়ি এলাকাতে এবং সমতল উঁচু নিচু জায়গাতে, যেখানে বিশেষ করে বৃষ্টিপাত বেশি হয়, তার সঙ্গে সঙ্গে পানি জমে না, এরকম জায়গাতে রাবারের গাছ ভালো হয় এবং রাবার উৎপন্ন বেশি হয়। সেজন্য প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার এটা তৈরি করা। ছোটো ছোটো যারা শিক্ষার্থী থাকো, বাংলাদেশের অর্থনৈতিক ফসলের মধ্যে রাবার একটা অন্যতম, যা বৃহত্তর মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ অর্থাৎ বৃহত্তর সিলেট এলাকা এবং চিটাগাং এলাকাতে উৎপন্ন হয়। এটা আমার মেয়ে, ও রাবার বাগান দেখতে আসছে এবং রাবার নেবে। থ্যাংক ইউ।